আওয়ামী লীগকে আবারও প্রাসঙ্গিক করার চেষ্টা হচ্ছে। জনগণকে নিয়ে তা প্রতিহত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প মন্ত্রণালয় উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগের নাশকতা প্রতিহত করতে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে একথা বলেন তিনি। রিজভী বলেন, ফ্যাসিবাদ আবার কুচুরিপানার মতো উকি দিচ্ছে। আবারও দেশকে দিল্লির গোলাম হতে দেওয়া হবে না। গুম খুনের রাজনীতি দেশে আর ফিরে আসবে না বলেও জানান তিনি। প্রতিবাদ মিছিলের উদ্দেশ্য হচ্ছে যে উকি দিচ্ছে, প্রতিদিন আমাদের সজাগ থাকতে হবে। ওরা নানা ধরনের উস্কানিমূলক কাজ করবে, শুধু তারা নয়, তাদের পক্ষের অনেক মহল কিন্তু আজকে এমন কথাবার্তা বলছেন যেটা দেশ বিরোধী, সার্বভৌমত্ব বিরোধী। আমরা বিভিন্ন জায়গায় এত সাহস পেলেন কি করে? দর্শক, এই মুহূর্তে নয়াপল্টনে আছেন সহকর্মী শামীম চৌধুরী। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। শামীম, বিএনপির কর্মসূচির সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে, জানাবেন। নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী, আর এই প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে দলটির নেতাকর্মীরা দেশের বিভিন্ন অঞ্চলে ঝটিকা মিছিল করেছে, এমনটা সংবাদে আমরা দেখেছি, বিভিন্ন সামাজিক মাধ্যমে আমরা দেখেছি। এবং এই দিনটিকে উপলক্ষ করে নিষিদ্ধ ঘোষিত যে সংগঠন আওয়ামী লীগ, তারা দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন এলাকায় নাশকতা তৈরি করতে পারে এমন একটা আশঙ্কা ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, এবং রাজধানীতেও বিভিন্ন এলাকায় এই নাশকতা চলতে পারে এমন একটা আশঙ্কা ছিল। সে অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাজধানীর বিভিন্ন এলাকায় কড়া নিরাপত্তা জোরদার করেছে, এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সাহায্য করার জন্য বিএনপি এবং তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রাজধানীর বিভিন্ন এলাকায় অবস্থান নিয়েছে। এই মুহূর্তে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছাত্র দলের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন, যাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ যাতে কোনো নাশকতা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তারা সোপর্দ করতে পারে। আমরা এখানে পেয়েছি ছাত্র দলের কেন্দ্রীয় সহসভাপতি তৌহিদুর রহমান আউয়ালকে। আমরা আউয়ালের কাছে জানতে চাইব যে আউয়াল, আজকে আপনাদের এখানে যে অবস্থানটা আপনারা এখানে নিয়েছেন, অবস্থানটা কেন নিয়েছেন, কি কারণে নিয়েছেন? ধন্যবাদ আপনাকে। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী যে স্বপ্ন নিয়ে মুসলিম আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেছিলেন, এই ভাসানী পর্যন্ত ভালো মানুষ হওয়ার কারণে আওয়ামী লীগ করতে পারে নাই। তো আওয়ামী লীগ ঐতিহাসিকভাবে খারাপ মানুষের দল, ভালো একটা মানুষও কোনোদিন আওয়ামী লীগ করতে পারে না। এবং তারা মানসিকভাবে অসুস্থ হওয়ার কারণে তারা সকল জায়গায় এনার্কি করে, বিশৃঙ্খলে যুবলীগের নিষিদ্ধ যুবলীগ মিছিল দেখলাম, পুলিশের উপর হামলা করতে চায়। এই ধরনের মাস্তান লীগ, গুন্ডা লীগ, দর্শক লীগ, এদেরকে বাংলাদেশের সাধারণ জনগণের সাথে নিয়ে আমরা প্রতিহত করবো ইনশাআল্লাহ। ইভা, দেখছিলেন যে বিএনপির সহযোগী সংগঠন ছাত্র দলের নেতাকর্মীরা এই মুহূর্তে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে, এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ যদি কোনো নাশকতা করতে চায় এমন আশঙ্কায় তারা এখানে রয়েছেন, এবং এরকম কোনো ঘটনা পেলে আইনশৃঙ্খলা রক্ষাকারীর হাতে নাশকতাকারীকে তারা তুলে দেবেন। তো এই ছিল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।